একসময় যে নদীর ঢেউয়ের শব্দে ঘুম ভাঙত কুলের মানুষের, আজ সেখানে ধূসর বালুচরের রাজত্ব। বর্ষার রুদ্রমূর্তি ধারণ করা নদীগুলো শুকনো মৌসুম আসতেই যেন কঙ্কালসার দেহে পরিণত হয়। এটি কোনো মরুভূমির দৃশ্য নয়, উত্তরের জনপদ দিয়ে বয়ে যাওয়া বাংলাদেশের হৃদস্পন্দন নদ নদীগুলোর বর্তমান চিত্র। গবেষণা অনুযায়ী শুকনো মৌসুমে দেশের অন্তত 400টি নদ নদীর প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে যায়। উজান থেকে আসা পানির ন্যায্য হিস্সা না পাওয়া এবং পলি জমে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় গতিপথ পরিবর্তন এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। নাব্যতা হারানোয় বড় বড় চর জেগে উঠে নদীকে বিভক্ত করে দিচ্ছে একাধিক শাখায়। প্রভাব পড়ছে জীববৈচিত্র্যেও। পানির গভীরতা কমে যাওয়ায় মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। দিশেহারা জেলেরা ছাড়ছেন পৈতৃক পেশা। অন্যদিকে চরের মাটিতে কৃষিকাজ হলেও সেচের পানির জন্য হাহাকার ক্রমেই দীর্ঘ হচ্ছে। নদী তার স্বাভাবিক ছন্দ হারানোয় বাস্তুচ্যুত হচ্ছে হাজারো মানুষ। যদিও প্রতি বছর কয়েকশো কোটি টাকা ব্যয়ে ড্রেজিং বা নদী খনন কাজ করা হয়, তবে তার সুফল নিয়ে জনমনে রয়েছে প্রশ্নের স্তূপ। বিশেষজ্ঞদের মতে কেবল লোক দেখানো খনন নয়, বরং আঞ্চলিক পানি ব্যবস্থা এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার না করলে নদীমাতৃক বাংলাদেশ শব্দটি কেবল ইতিহাস হয়েই থেকে যাবে। নদীমাতৃক বাংলাদেশে নদী যদি পথ হারায়, তবে তার প্রভাব পড়বে অর্থনীতি ও জলবায়ুর উপর। প্রকৃতি তার আপন গতি হারিয়ে এখন হুমকির মুখে। সময় এসেছে নদীগুলোকে প্রাণ ফিরিয়ে দেওয়ার, টেকসই পরিকল্পনা গ্রহণের। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।